Who the hell are you? দুলাভাই হয়ে আর শালীর দুষ্টামি সহ্য করতে পারেন না? কেমন দুলাভাই আপনি? হ্যাঁ, দুলাভাই? আরে কে আপনার দুলাভাই? আপনি কাকে দুলাভাই বলছেন? আপনাদের দুলাভাই হলো এটা। বাবা যে তোমার এই অবস্থা, তোমার অবস্থাকে ও তুই বাড়িতে মেহমান আইতে না আইতে শুরু করে দিস। এবার কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকবে? কিছু একটা বলো। পরিবারের বড়গুলো মনে হয় এরকম একটু বলদই হয়। ওই যে আপনার বড় বোন, আমার বড় ভাই। আমার বোন মোটেও বলো না। আমার বোন চোখ দুটা দেখছো না? বড় মতো টেনে টেনে, বুঝছো? আর দাঁত দুটা হচ্ছে হাতির মতো। আর একদমই ভালো লাগে। ওর কাছে আমার যদি চাওয়াটে এই মিস্টার, কি ব্যাপার? এমন চুপচুপ করতেছেন কেন? না, আপনাকেই কষ্ট দিলাম। তো কি করার কথা আছে? আমার সাথে আপনার আবার কি কথা? আপনাদের বাড়ির যে নাগাল করে আপনি পেয়েছেন এই যে বেয়াই, আপনি কিন্তু আমাকে চেনেন নাই আমি কি জিনিস। আমার কাছে অনেক নিয়ে গেলি, বললি তো ভাবিকে দেখা করাই ভাইয়া, আমি না তোমাকে আগেই বলেছিলাম যে অজপাড়া গ্রামে না বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আরে কে শোনে কার কথা? আমি যে বললাম ভাবি ভাইয়া একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছি, আর উনি তোমার এই চটটা খালিটা এসে কি বলেছে জানো? এটা গ্রাম, এটা শহর না, বিয়ের আগে দেখা সাক্ষাৎ করা যাবে না। আমি তো জীবনেও ভেগে যাবো। বিয়ে যদি আমি করি তবে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব। মোটেও না। আমি পুরো arrange marriage করব। মহারানী তো মনে হয় বলে কখনো বিয়ে করে না। এই যে ম্যাডাম, সবাইকে নিজের মতো ভাববেন না প্লিজ। আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আমি তো চলে যাচ্ছি, না মানে আমরা সবাই তো চলে যাচ্ছি। আপনার সাথে যদি দেখা না করে যাই, যতদিন পর্যন্ত আবার আপনাদের বাড়িতে না আসবো, ততদিন পর্যন্ত আমাকে মিস করতে থাকবেন। আমি সেটা খুব ভালো করেই জানি। Sorry, পাপা। মানে আপনি কি বলেন বেয়াই? আপনি তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছেন।